বিভিন্ন জায়গায় ইফতার করতে যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, জেলায় যাচ্ছি, সেখানে দেখছি সবাই আমাদের সাথে কাজ করতে চায়, কিন্তু সবার একটা অভিযোগ যে আপনারা আমাদের কাছে পৌঁছান না কেন। সুতরাং আমাদের জন্য মানুষ মুখিয়ে আছে, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। সেই দায়িত্বটা এখানে যারা আমাদের পার্টির নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ের, আপনারা সেটা যথাযথভাবে করবেন। এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে আপনারা জানেন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুতি নিচ্ছে। আপনারাও যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করুন, আপনার এলাকার জনগণের কাছে যান, তাদের সুখ দুঃখ কষ্টের কথা শুনুন, সেগুলো নিয়ে কাজ করুন। মানুষের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনার জন্যই আমাদের রাজনীতিতে আসা এবং অংশগ্রহণ করা, সেটা যেন সার্থক হয় সেজন্য কাজ করুন। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করা, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা সংস্কারকে এক ধরনের দয়া হিসেবে আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা তাদের প্রতি স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১৫০০ শহীদ, তারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, ৩০,০০০ আহত, তারা এই রক্ত দিয়ে এই সংস্কারকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আপনারা এটাকে আপনাদের দয়া হিসেবে উপস্থাপন করার ধৃষ্টতা দেখাবেন না, এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকার এইটা ওইটা নিজেদের মাহাত্ম্য দেখিয়ে দেওয়ার কিছু নেই। এটা জুলাই সনদের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত, এবং এটা বিরোধী দলের এবং বাংলাদেশের মানুষের অধিকার হিসেবে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করুন। এবং আপনারা আমাদের থেকে সহযোগিতা চান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকার দলের সহযোগিতার মধ্য দিয়েই দেশ এগিয়ে যায়, কিন্তু সেটার জন্য আপনাদেরকে অবশ্যই রক্ত দিয়ে যেই সংস্কার এবং যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে সেটা বাস্তবায়ন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আবারও সালাম এবং শুভেচ্ছা। সবার এই রমজান এবং ঈদ আনন্দে কাটুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমাদের সময় সংকীর্ণতা, এখনো ৫ মিনিট সময় হয়তো আছে। এ পর্যায়ে আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি বিরোধী দলীয় চিফ হুইপ, এক দফার ঘোষক, আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জননেতা নাহিদ ইসলাম। আপনি একটু নিচে যান, একটু পিছনে আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা বিভাগীয় ইফতার, ঢাকা বিভাগের আমাদের যে সাংগঠনিক বিভাগ, পুরো ঢাকা বিভাগটাও নয়, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এবং গুরুত্বপূর্ণ এলাকার নেতাকর্মীরা এসেছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলা সহ মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের ঢাকা বিভাগে আমাদের অনেকগুলা, মাত্র 30টা আসন হলো ঢাকা বিভাগে আমাদের বড় অংশ আসনে নির্বাচন আমরা করেছি, আমাদের প্রার্থীরা করেছেন, আপনারা পরিশ্রম করেছেন। এখন আমাদেরকে সামনের পরিকল্পনা নিতে হবে। আমরা আশাবাদী যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সম্ভাবনা, যে